আমার আল্লাহ ডাক দেখায় মুসা কারিমুল্লাহ, তুমি তো খবর জানো না, আমার আখেরি জামানার নবীর উম্মত আসবে। এই উম্মতেরা একবার নয়, দুইবার নয়, প্রত্যেক দিন এক দিনের ভিতরে নির্দিষ্ট সময় 5 বার করে আমি আল্লাহর সাথে কথা বলবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলল, মুসা কারিমুল্লাহ জানো না, আমার আখেরি জামানার নবীর উম্মতালিরা দিনটা 24 ঘন্টার ভিতরে 5 বার করে আমি আল্লাহর সাথে কথা বলবেন, আমি আল্লাহর সঙ্গে আলোচনা করবেন। এবার সেই আলোচনার মাঝখান দিয়া বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দাও। বান্দা আমার কাছে এবার দোয়া করবে, আরহামনি, আল্লাহর রহমত নাযিল করে দাও। ওয়াসনিহি, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করে দাও। অরজুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করে দাও। আল্লাহ পাক ডাক দেখায় মুসা কারিমুল্লাহ, আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ দিনটা 24 ঘন্টা নয়, আমার বান্দা যখন খুশি তখনই আমি আল্লাহর সাথে আলাপ করার সুযোগ আছে। জোরে সরে বল সুবহানাল্লাহ। হযরত মুসা কারিমুল্লাহ দেখতে বলল, আল্লাহ বুঝলাম না তোমার খেলা, তোমার বান্দা যখন খুশি তখনই তোমার সাথে আলোচনা করবে। বলে হ্যাঁ। বলে কেমনে আলোচনা করবে তুমি জানো না? সভাপতি সাহেব এখানে আসেন, আমি তো সভাপতি বানাইছিলাম। আমার আল্লাহ পাক ডাকতে বলবেন, হ্যাঁ মুসা কারিমুল্লাহ তুমি তো জানো না, আমার বান্দা যখন সুন্দর করে ওযু করে বান্দা আমার পবিত্র কোরআনুল কারীম পড়া শুরু করে দেবে, এই কোরআনুল কারীম পড়া শুরু করে দেওয়া সারা আমার বান্দার সাথে আমি আল্লাহর কথা আলোচনা হওয়া শুরু হয়ে যাওয়া সারা। জোরে সরে বল সুবহানাল্লাহ। এটা সেই কোরআনুল কারীম, আমরা সেই কোরআনকে ভুলে গেছি, যেই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কাল হাসর ময়দানে কোরআনের কথা জবান খুঁজবে, কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সেই কোরআনুল কারীমের মাহফিল আমরা এখন ভুলে গেছি। যখন ঠিক কিনা আমার ভাইরে বন্ধুরা, আজকাল পুরো জগতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুম আহকাম গুলোকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা যদি আল্লাহ পাকের হুকুম আদায় করে একিনের সাথে যদি আমরা আমল করি, এই আমলের মাঝখান দিয়ে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন, কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোকের দিকে আমার আল্লাহ ফিরাও তাকাবে না। জোরে সরে বল নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? 5 শ্রেণীর লোকের চেহারার দিকে আল্লাহ ফিরাও তাকাবে না। আল্লাহ যদি ফিরা না তাকায় তখন তো আমাদের কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আমার ভাইরা বন্ধুরা, আমরা ভালো করে শুনি, সুন্দর করে জেনে রাখি, আমরা 5 শ্রেণীর ভিতরে যেন দুনিয়ার মধ্যে না পড়ি। এই 5 শ্রেণীর কার্যক্রম যদি আমাদের ভিতরে থাকে, আমরা কোরআনুল কারীমের মাহফিল থেকে তওবা করে নেব,
আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, সকলে পড়ো না আমিন। আমার ভাইরা বন্ধুরা, 5 শ্রেণীর লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসর ময়দানে ফিরাও তাকাবে না। 1 নম্বর মানুষটা হলো ওই ব্যক্তি, যেই মানুষটা পৃথিবীর বুকে একের কথা আর এক জায়গায় বেশি করে চালাচালি করবে। এই অভ্যাস কি আমাদের আসেনি? আল্লাহ পাকের ঘোষণা, এই কথা চালাচালি করা যাবে না। এক জাতি মানুষ দেখবেন এইখান থেকে একটু সুন্দর করে শুনছে, চুপ করে শুনছে, সাথে সাথে আর এক ভাইয়ের কানে লাগাইয়া দিছে, ঝগড়ার সৃষ্টি করে দিছে, ইসলামের একটা দুর্নীতি শুরু করে দিছে। জোরে কোন আছে কি নাই? অনেক মাদেরকে দেখবেন এক বাড়িতে পয়সা সুন্দর করে পান খাইছে, বুঝি বুঝি কইয়া কথা শক্তি নিয়ে কয়, বুঝি তোর কাছে কইলাম, আর তোর কেউ জানে না। আবার ওই পান খায় আর এক বাড়িতে যাই খায়, বসে বুঝি খালি তুই কি জানলি, তোর কইলাম। এরকম আছি না? আমাদের দেশে দেখেন এত মিথ্যার ছলনা শুরু হয়েছে, হায় হায়। এই যে ফর এক্সাম্পল না, বাস্তব, এই যে মেকার সাহেবের মেয়েরা কোথায় গেছে পাওয়া যেতেছে না নাকি? কেউ কইতেছে অমুক বাড়িতে শুনে আসলাম, ওই বাড়িতে হ্যাঁ উড়ান ভর্তি দেখাইছি, হায় হায়। আবার তার কাছে গেলে খোদার কসম আমি তো সেটা বলতে যাই নাই। এই তো ঘটনা, এইরকম মিথ্যা চলনা। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 শ্রেণীর লোকের দিকে আল্লাহ ফিরাও তাকাবে না। 1 নম্বর হলো যেই মানুষটা বেশি করে কথা চালাচালি করে, এর দুর্নামের কাছে ওর দুর্নামের কাছে। আর গীবতের মধ্যে 1 নম্বরে ওর নিজের খেয়াল নাই, কিন্তু আর একজনের দুর্নাম নিয়ে বেড়ায়। জোরে কোন ঠিক না ঠিক? আমরা এখান থেকে তওবা করি, যেহেতু দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না। ভাইরা বন্ধুরা, 2 নম্বর, কয় নম্বর কি আপনারা ঘুমাইছেন নাকি? 2 নম্বর মানুষটার দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে ফিরাও তাকাবে না। ওই 2 নম্বর মানুষগুলা হলো কারা? পুরুষ মানুষ যারা, এই পুরুষ মানুষগুলা যারা টাকনুর নিচে কাপড় পরে। আমার দেশে এই অভ্যাস আছে না? আমরা পুরুষ মানুষ প্যান্ট পড়তেছে, ছেঁচিরা যাইতেছে, লুঙ্গি পড়তেছে, এক খাবারে রাস্তা বুইরা নিতেছে। আল্লাহ রাসূল বলল না, তোমরা টাকনুর উপরে লুঙ্গি কাপড় পরো, টাকনুর নিচে কাপড় পরিও না। আল্লাহর নবীর কথার যারা অনার করলো, যারা মানে না, টাকনুর নিচে যারা কাপড় পরলো, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার চেহারার দিকে জীবনে ফিরাও তাকাবে না। তাহলে আমরা 2 নম্বর সতর্ক হব, আমরা টাকনুর